হ্যালো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু হবে কি না সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবং ইউসিসি কি, ইউসিসি কাকে বলে, ইউসিসি কেন বা লাগু করা হয়, এবং ইউসিসি আগে কোনো রাজ্যে লাগু করা হয়েছিল কি না, এবং বর্তমানে পশ্চিমবঙ্গে কবে লাগু করা হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। প্রথম হচ্ছে ইউসিসি। ইউসিসি মানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে সম্পূর্ণ তথ্য। প্রথম হচ্ছে ইউসিসি কি বা কাকে বলে। ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি আইন যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সকল নাগরিকের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার ও সম্পত্তি বন্টন সংক্রান্ত একই আইন প্রযোজ্য হবে। অর্থাৎ যে দেশের মধ্যে বিভিন্ন নাগরিক বসবাস করে, বিভিন্ন ধর্মের বিভিন্ন রিলিজিয়াসের নাগরিক বসবাস করে, তাদের জন্য যাতে একটি মাত্র আইন করা হয়, তাদের ধর্মগত আলাদা আলাদা আইন না করে তাদের সবার ক্ষেত্রে একটি আইন করা হয়, তার জন্য ইউসিসি লাগু করা হয়। অর্থাৎ দেশের বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষদের যে বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার ও সম্পত্তি বন্টন সংক্রান্ত নিজেদের ধর্মের আলাদা আলাদা রীতিনীতি, আলাদা আলাদা রেওয়াজ বা আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো যাতে একটি মাত্র আইনের মাধ্যমে করা যায় সমস্ত ধর্মের ক্ষেত্রে, তার জন্য ইউসিসি লাগু করা হয়। তাকে আমরা ইউসিসি বলি বা ইউনিফর্ম সিভিল কোড বলে থাকি। এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে আমাদের ভারতের সংবিধানের যে রয়েছে, সেই সংবিধানের মধ্যে ধারা 44-এর মধ্যে বা আর্টিকেল 44-এর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যে ধারা 44 ডিপিএসপির মধ্যে পড়ে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পড়ে। সে ডিপিএসপি একটা প্রশ্ন যে ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশে নেওয়া হয়েছে, সেটি কমেন্ট বক্সে আপনারা জানাবেন। বর্তমান কি অবস্থা রয়েছে, অর্থাৎ আমাদের বর্তমান ভারতে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা পার্সোনাল ল রয়েছে, তাদের নিজস্ব রীতিনীতি বা রেওয়াজ রয়েছে। যেমন হিন্দুত্বের জন্য হিন্দু ব্যক্তিগত আইন, মুসলিমদের জন্য মুসলিম ব্যক্তিগত আইন, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ব্যক্তিগত আইন, এবং পার্সিদের জন্য পৃথক ব্যক্তিগত আইন রয়েছে। এভাবে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের জন্য আলাদা আলাদা তাদের রীতি রেওয়াজ রয়েছে। তার জন্য যাতে সব ধর্মের মানুষের একটি মাত্র আইন করা হয়, তার জন্য এই ডিপিএসপি লাগু করা হয়। যদি ইউসিসি কার্যকর করা হয় তাহলে এর কি কি পরিবর্তন হবে? পরিবর্তন কি হবে? সকল ধর্মের জন্য একই বিবাহ আইন থাকবে, একই বিবাহ বিচ্ছেদ আইন বা ডিভোর্স আইন থাকবে, একই উত্তরাধিকার ও সম্পত্তি বন্টনের আইন থাকবে, একই দত্তক গ্রহণের আইন থাকবে, ও ভরণ পোষণের ক্ষেত্রে একই নিয়ম। অর্থাৎ সমস্ত জায়গার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে একটি মাত্র আইন থাকবে, একটি দেশে একটি মাত্র আইন চলবে। সেক্ষেত্রে এরপরে ইউসিসি এর সুবিধা কী কী? ইউসিসি এর সুবিধা হচ্ছে, যদি লাগু করা হয় তাহলে এর সুবিধা কী কী হবে? আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। অর্থাৎ আইনের দৃষ্টিতে যে সকল নাগরিক রয়েছে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সকলদের প্রতি একই অধিকার থাকবে। নারী পুরুষের সমান অধিকার থাকবে, নিশ্চিত করতে সহায়ক হবে। ব্যক্তিগত আইনগুলোর জটিলতা কমবে। যে ব্যক্তিগত আইন রয়েছে, যে জটিলতা, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন আইন ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, সেই জটিলতাটা কমবে। এবং জাতীয় ঐক্য, মানুষের প্রতি একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি স্নেহটা আরও বাড়বে। এবং ইউসিসি এর অসুবিধা বা বিতর্ক কি কি হতে পারে? অসুবিধাটা কি কি হতে পারে? বিভিন্ন ধর্মের বা সাংস্কৃতিক প্রথার উপর প্রভাব পড়তে পারে। অর্থাৎ যে বিভিন্ন ধর্মের রীতি রেওয়াজ রয়েছে তার উপর প্রভাব পড়তে পারে। সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু অংশ মনে করে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। অর্থাৎ মানুষের ধর্মের স্বাধীনতা রয়েছে, সেই ধর্মের স্বাধীনতাটাকে ক্ষুণ্ণ হতে পারে। এরপরে সারা দেশে একই আইন প্রয়োগ করা বাস্তবে জটিলতা হতে পারে। অর্থাৎ এত বড় একটি দেশ, এই দেশের মধ্যে যে ইউসিসি লাগু করা জটিলতার সৃষ্টি হতে পারে, বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে।
এই ইউসিসি সাধারণত ভারতের দুটি রাজ্যের মধ্যে লাগু করা হয়েছে। একটি হচ্ছে প্রথমত উত্তরাখণ্ড রাজ্যে লাগু করা হয়েছিল এবং সম্প্রতিকালে গুজরাটের মধ্যে লাগু করা হয়। এছাড়াও আসামের মধ্যে লাগু করা হয়েছে এবং ভবিষ্যতে সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি লাগু করার প্রক্রিয়া জোরকদমে শুরু হয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একটি খসড়া বিল তৈরি করতে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইয়ের নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি 5 সদস্যের কমিটি গঠন করেছে। ইউসিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ক্যাবিনেটে পেশ করা হবে 2 জুলাই 2024 পরবর্তী পেশ করা হয়েছিল 2 জুলাই 2024 পরবর্তী 2026 সালের 2 জুলাইয়ের এই খসড়া বিলটি রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে, বিধানসভায় উত্থাপন করা হবে আগামী আগস্ট মাসেই। এর মূল উদ্দেশ্য কি? বিবাহ বিচ্ছেদ, সম্প্রতি অধিকার, দত্তক গ্রহণ, লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলোতে ধর্মের ভিত্তিতে আলাদা আইনের বদলে রাজ্যের সমস্ত নাগরিকের জন্য একটি সাধারণ ও সমান নাগরিকের আইন তৈরি করা এর মূল উদ্দেশ্য। এই আইনের আওতাভুক্ত নয় যারা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, প্রস্তাবিত এই আইনে আওতা থেকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা আদিবাসী এবং কুর্মী সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়কে বাইরে রাখা হবে। অন্যান্য রাজ্যের মডেল উত্তরাখণ্ডে, গুজরাট এবং আসামের যেভাবে ইউসিসি লাগু করার প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, পশ্চিমবঙ্গ ঠিক সেই আইনি পদ্ধতি মেনে চলবে। নতুন খসড়া আইনটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য গঠিত ক্যাবিনেট 4 সপ্তাহের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ ও রিপোর্ট জমা দেবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং এই সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে। এখানে বলা হবে যে ইউসিসি সম্পর্কে কত নম্বর 8টিকে বলা হয়েছে, ইউসিসি প্রথম কোন রাজ্যে লাগু করা হয়, সম্প্রতি কোন রাজ্যে লাগু করা হয়েছিল, এই সম্পর্কে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসবে। তার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।